সুলাইমান নবী ডেকে বলে, এই জিনেরা তোমরা রওনা হয়ে যাও, আমি একটা প্রাসাদ নির্মাণ করব, একটা মসজিদ নির্মাণ করব, তোমরা সমুদ্রে যাবা। এই জিনেরা ওই সমুদ্রে যাও, সমুদ্র থেকে মণি মুক্তা নিজেরা নিজেরা উঠায় আমার প্রাসাদ নির্মাণ করে দিবা। এটা বলতে দেরি সঙ্গে সঙ্গে খারাপ জিনেরা পর্যন্ত রওয়ানা, ভালো জিনেরা পর্যন্ত রওয়ানা, সব দৌড়ে গেল। এবার সুলাইমান নবীর কমান মানা লাগবে, এত পরিমাণ ভয় এরা বাইত। আল্লাহ কয়, এই জিনদেরকে আমি আল্লাহ সুলাইমান নবীর জন্য তো অনুগত বানায়া দিলাম। সুলাইমান নবী একটা মসজিদ নির্মাণ করার জন্য এদেরকে আদেশ দিয়ে দিলেন। সুলাইমান নবীর মৃত্যুবরণ পর্যন্ত হয়ে গেল। ওই নবীর আকৃতি দেখে দেখে জিনেরা পর্যন্ত ওনার মৃত্যুর 1 বছর পর পর্যন্ত কাজ করেছে। সুবহানাল্লাহ। সুলাইমান নবীর মরণের পর এরা কাজ করে কি পরিমাণ ভয় পাইতো। আল্লাহ পাক বলেন, সুলাইমান আমার হয়ে গেল, আমি আল্লাহ দুনিয়া সব তার জন্য বানায়া দিলাম। শুধু তাই না রে বাবা, এই সুলাইমান নবীর আল্লাহ এত পরিমাণ পাওয়ার দিয়ে দিলেন, গর্তের পিপিলিকার ভাষাও তিনি পূর্ণাঙ্গভাবে বুঝত। ওই পিপিলিকারা ওনার কথা জানে, সুন্দরভাবে বুঝতেও পারে। এবার সুলাইমান নবী কি বলে ওরা বুঝে, ওরা কি বলে সুলাইমান নবী বুঝে। একদিন ওনার দলবল নিয়ে রওয়ানা, বানায়া বলি না রে বাবা, আল্লাহর কোরআনে মাঝে মাঝে কোরআনটা খুলে 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 পড়বেন। আল্লাহ সূরা কসসের মধ্যে কি সুন্দর বয়ান করলেন, সূরা তাহার মধ্যে আল্লাহ বয়ান করলেন, সূরা কাহফ বড় গুহার সূরার মধ্যে আল্লাহ পাক কি সুন্দর করে বয়ান করলেন। বান্দা তুমি যদি বাসার মধ্যে যা একটু যদি চিন্তা ভাবনা করো, একটু কোরআনটাকে ধরে ধরে যদি একটু রিসার্চ করে করে বান্দা একটু ভাবো, দেখবা এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ দেয় নাই। সব ব্যাপারে আল্লাহ তোমার আমার জন্য উপদেশমূলক বিভিন্ন কিস্সা আনলেন, বিভিন্ন ঘটনা আমার আল্লাহ আনলেন। সুলাইমান নবী একদিন উনার দলবল নিয়ে রওয়ানা, একটা জায়গা পার হবে, ওই জায়গায় পাহাড়ের অভাব নাই। ওই পাহাড় যখন পার হবে, ওই পাহাড়ের মধ্যে পিঁপড়ার দলেরা বসবাস করে। পিঁপড়ার লিডার টাকা দেখে সুলাইমান নবী তার দলবল নিয়ে রওয়ানা। এই জায়গা পার হয়ে আরেক জায়গায় যাওয়া লাগবে। সুলাইমান নবী খুব দ্রুত আসতেছে। এবার পিঁপড়াদের মাঝেও দেখবেন একটা বড় পিঁপড়া এদেরকে লিড দেয়, সামনে দাঁড়ায় থাকে। এই পিঁপড়া যেদিকে যায় দেখবেন ঘুরা ঘুরা পেছনে পেছনে এরাও ওদিকে যায়। বড় পিঁপড়া যেদিকে, ছোটরাও ওদিকে। এই মানুষেরা, তুমি আশরাফুল মাখলুকাত হইলে আমার মাওলা তোমার এত দামি বানায়া দিল, এরপরেও দেখবেন এতটুকু পরিমাণ জ্ঞানও আমাদের মাঝে নাই। আল্লাহ পাক বিবেক নামক আকল দিয়া দিলেন, একটা আদালত দিয়া দিলেন, এরপরেও দেখবেন আমাদের মাঝে এটা নিয়েও এরপরেও আমরা বিবেচনা করতে পারি না। একটা পিঁপড়া দেখবেন একা একা কোথাও যায় না, ওই পিঁপড়াগুলো দলে 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 রওনা। এরা চিন্তা ভাবনা করে রে বাবা, যে আমি একা একা গেলে একটা লোকে আমারে মেরে ফেলতে পারি, একটা বিপদের মধ্যে পড়ে যেতে পারি। দেখবেন কশিন কালেও পিঁপড়ারা একা একা চড়ে না, সব একসাথে বের হয়ে যায়। এক গর্ত থেকে আরেক গর্তের দিকে রওনা করবি, এক জায়গা থেকে আরেক জায়গা অভিমুখে রওনা করবি। যাওয়ার পথে একা যাবে না, একটা বড় পিঁপড়া সামনে লিডার হয়ে যাবে, লিড দিবি, মানে সে রাহাবারের মতো থাকবে। আমরা কোনখান থেকে কোনখানে যাব তাকে ফলো করে করে ইত্তেবা করে করে, এরপরে পেছনে পেছনে সব পিঁপড়া দৌড়াইয়া যাবে। কিন্তু কপাল বড় খারাপ, আমরা মানুষ হওয়ার পরেও আজও পর্যন্ত ভাবে এক হতে পারলাম না। অথচ আল্লাহ পাক বলেন, ও মাটির মানুষ, আমি আল্লাহ তোরে আদম থেকে বানাইছি, হাওয়া থেকে আমি আল্লাহ বানাইলাম। তোদের সবার বাবা হলো আদম, তোমাদের সবার মাতা হলো হাওয়া। বাবার নাম কি? সবাই বলেন। আল্লাহ পাক জানাইয়া দিলেন তোমাদের বাবা আদম। আল্লাহ কয়, সুলাইমান তুমি আসো। শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে। তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া 3টা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম। আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে। বলুন কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব? এই সময় শেষ, বেশি নাই, কথা কম। সার পাওয়া যাবে? আমি অমুক থানার এমপি ছিলাম, এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন? আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, এমন কথা বলে কি সার পাবেন? আল্লাহ বলেন
তুই যদি এমপি হস, আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে। কথা হয় না? এই জন্য রব্বি কারীম দুইজন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে, যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে। সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে। সুবহান। সুলাইমান নবী তো পিপিলিকার বাসা অবস্থা। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি, কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। দাউদ আলাইহিস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট, আইয়ুব নবীও ছিল দেশের বাদশা। নবীদেরকেও আল্লাহ বাদশাহী দিছে, দিয়াও পরীক্ষা করছে। একটা সেকেন্ডের জন্য আমার মালিককে ভুলে নাই। যুবক ভাইয়েরা, তাই ক্ষমতার মালিককে, ক্ষমতা কি সব সময় থাকে? লীগ আছে এখন, কথা হয় না? আবার বিএনপি আসলে কি থাকবে? কিন্তু যারাই আসবে শিক্ষা গ্রহণ করো, না হলে এমন চেয়ারের দরকার নাই যে চেয়ার থেকে কিছুদিন পরে জুতা দালামা। সেই চেয়ারের কোনো দরকার নাই যদি আমি মানুষের হক আদায় না করতে পারি, আমি যদি মানুষের মন না বুঝতে পারি। এমন রাজত্বের দরকার নাই। সম্মান দেয় আল্লাহ, আবার যদি বেজ্জতিও করে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেন, বান্দারে ক্ষমতা দেয় আমি, আমার সমকক্ষ কেউ নাই, আমার চাদর নিয়ে টানাটানি করবি না। আল্লাহ কয়, আমার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। রব্বে কারীম বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেঈমানদের শেষ প্রশ্নের উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারা বলছে, আপনার আল্লাহর ক্ষমতা কি পরিমাণ, আপনার আল্লাহর শক্তি কতটুকু এটা জানতে চাই। আল্লাহ জবাব দেয়, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন, আমার সমকক্ষ কেউ নেই। কারণ আছে? কথা কয় না? আমার সমতুল্য কেউ নাই, আমার সমকক্ষ কেউ নাই। এ রব্বে কারীম তার সমস্ত পরিচয় এবং তার সম্মান মর্যাদা সম্পর্কে সূরা ইখলাসের ভিতর আল্লাহ ঢুকায়া দিয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাইরা, আমার মালিক বলেন, আমি আমার সবকিছু এই সূরার ভিতরে বলে দিয়েছি। এর মধ্যে আল্লাহর বিশেষ কিছু গুণ আছে না নাই? এর মধ্যে একটা, তারা যে নিজেরারে খোদা দাবি করে, খোদার কিছু গুণ থাকা দরকার। কথা হয় না? এক নাম্বার হলো খোদা চিরঞ্জীব, খোদার কোনো মরণ নেই। হ্যাঁ, কথা বলেন। তারা বলে, আপনার খোদার পরিচয় দেন। আমার খোদা হইতে গেলে কিছু কোয়ালিটি আছে না নাই? দেন না। দেওয়ানবাগে নিজেরা খোদা দাবি করছেন না? করছেননি? দেওয়ানবাগে আসেনি? ফুটকা মাছ তো শেষ। এরা কিন্তু তার মরণের নিউজটা প্রচার করে নাই, কারণ এর খুদায় যে বুঝি খুদা, তাহলে খুদার তো মরণ না, খুদায় তো মেরে আছে, করোনার সময় কামড়াইছে, শেষ খুদা। এজন্য খুদার কিছু কোয়ালিটি হলো, যিনি রব তার কোয়ালিটি হলো উনি চিরঞ্জীব, ওনার কোনো মরণ নেই। ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হইতে গেলে তার এক নাম্বার কোয়ালিটি হলো তিনি চিরঞ্জীব। আবার সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের একটা পাখি ছিল, এটার নাম কি ছিল? হুদহুদ পাখি। মাথার উপর দিয়ে চলতো, আর ওটার চোখে জুমিং পাওয়ার
আল্লাহ এত বেশি দিয়েছিল, এটা জমিনে নজর করলে বুঝতে পারতো কয় হাজার ফিট নিচে পানি আছে, পানিটা মিষ্টি না লবণাক্ত না কেমন, দেখে দেখে মুহূর্তের মধ্যে সাইয়েদনা সুলাইমানের কাছে সব তথ্য সরবরাহ করে দিত। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে তাকায় না? এই পাখির দিকে তাকালে পাখির রব আল্লাহরে খুঁজে পাওয়া যায়। তায়রান আবাবিল, তায়ের মানে পাখি, তায়ের মানে কি? আবার জান্নাতে যারা যাবে তাদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? জান্নাতে যাওয়ার সাথে সাথে প্রথমে আল্লাহ আপনাদেরকে মেহমানদারি করবে মাছের কলিজা দিয়ে। খাইবেন? মাছের কলিজার কথা শুনে জিহ্বে পানি আসছে নাকি? আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। প্রথমে মাছের কলিজা, এরপরে পাখির ভুনা গোশত। তার মানে পাখির কথা কোরআনে আছে না নাই? পাখির দিকে তাকালে, মুক্ত বিহঙ্গের দিকে তাকালে কেমন করে পাখিগুলো উড়ে যায়। এই পাখিগুলো আকাশে ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। ওই রহমান ছাড়া কেউ পাখিগুলোর শূন্যে ধরে রাখতে পারে না। কত শত আয়াতে যে আল্লাহ পাখির কথা বলেছেন হিসাব নাই। কত ধরনের পাখি যে আল্লাহ বানিয়েছেন কোনো হিসাব নাই। আপনারা ঘরে জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলো দেখেন? হ্যাঁ, না জি বাংলা দেখেন? স্টার জলসা, কিরণমালা কি দেখেন? জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখবেন। ওখানে দেখবেন একটা পাখি আল্লাহ তৈরি করেছে, পৃথিবীর সবচেয়ে ছোট পাখি, নাম হলো হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে ছোট। এটা প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হয়। এটার পূর্ণ যৌবন এটা লম্বা কতদূর? 3 থেকে 5 ইঞ্চি। এটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আমাদের ডানা আছে না 2টা? আপনি আপনার ডানা 1 সেকেন্ডে কয়বার ঝাপটাতে পারবেন? হ্যাঁ, আমি ঝাপটাইলাম, কয়টা হয়েছে 1 সেকেন্ডে? হ্যাঁ, 3টা 4টা ঝাপটা দিতেই আমার সেকেন্ড শেষ। কিন্তু এই পাখিটা প্রতি সেকেন্ডে তার 2 পাখা ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, তো এই পাখি সামনে যেমনি ওড়ে, এট দ্য সেম টাইম এই পাখি পিছনের দিকে উঠতে পারে। সুবহানাল্লাহ। বাড়িতে যায় বললেন। ইউরোপের আল্পস পর্বতমালায় গুগল করবেন যে আজকে গুগলে লিখবেন যে আলপিন সুইফট একটা পাখি আছে। এই পাখিটা একবার যখন শূন্যে উড়াল দেয়, উড়ন্ত অবস্থায় এটা আকাশে 6 মাস থাকতে পারে। আকাশের মেঘের আপ থেকে পানি খায়, শূন্যে ভেসে বেড়ানো পোকামাকড় ধরে খেয়ে বেঁচে থাকে। 6 মাস পরে একবার জমিনে ল্যান্ড করে, নামে কয়েকদিন থেকে আবার উড়াল মারে, আবার উড়াল মারলে আবার 6 মাস। আলপিন সুইফট। আরেকটা পাখি আছে, অদ্ভুত পাখি, নাম হোমা বার্ড। এই হোমা বার্ড উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়, আর ওই ডিমটা জমিনে পড়ার আগেই মাঝখানে ডিম ফেটে বাচ্চা বেরোয়, বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই পাখিগুলোর কথা কোরআনে আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বললেন, নাস্তিকগুলো কি পাখির দিকে নজর করে তাকায় না? পাখির দিকে নজর করে যদি তাকায়, তখন পাখির রব আল্লাহরে খুঁজে পাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? পাখিকে আরবিতে বললে তয়ের। সবাই বলেন পাখির আরবি কি? বিমানের আরবিও তয়ের। পাখি আরবি যা, বিমান আরবিও। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আমরা বানাই নাই। আমরা তো খোসাখুসিতে ব্যস্ত। আমরা আছি ফতুয়া নিয়ে ব্যস্ত। তুই 20 কারণে কাফের, তোর চাচা 90 কারণে কাফের। তোর চাচা মরলে যেই জায়গায় কবর দেয়া হবে, ওই কবরের মাটির উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ও কাফের। আছে না নাই? খালি কাফের ফতুয়া দেয় ব্যস্ত। আমরা ফতুয়া নিয়ে রইলাম, আর ওরা সব আবিষ্কার করে ফেললো। উইলবার রাইট আর অরভিল রাইট, এই 2 ভাই 1903 সালে এই বিমান আবিষ্কার করেছে, এই আয়াতের উপর গবেষণা করে। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়র। ওরা কি পাখি নিয়ে ভাবে না? আমাদের তো ভাবার সময় নেই। আমরা আছি মদ নিয়ে, আর নারী নিয়ে, আর জুয়াবাজি নিয়ে। চিল্লায় বলেন ঠিক কিনা? এমন অনেক মন্ত্রীদের হোটেল আছে যেখানে পতিতালয়ের আড্ডাখানা। চিল্লায় বলো ঠিক কিনা? মুসলমান রাজ মদ আর নারী নিয়ে ব্যস্ত, আর ইহুদি খ্রিস্টানরা আমাদের সব ঐতিহ্যকে ধারণ করেছে। উইলবার রাইট অরভিল রাইট গবেষণা শুরু করে দিল। পাহাড়ে শুয়ে শুয়ে 2 ভাই খালি পাখির ছবি আঁকে, কেমনে পাখিগুলো ডানা ঝাপটা মেরে ওঠে, কেমনে নামে। গবেষণা করতে 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 প্লেন বানায় ফেললো 1903 সালে। আজ থেকে 100 বছর আগের স্টোরি শোনাচ্ছি আপনাদের। তখনকার বিমান এখনকার বিমানের মতো ছিল না। আপনি দেখবেন যে শুরুতে বিমান কেমন ছিল। শুরুতে ভাঙ্গাচুরা 2টা পাখা নিয়ে
একটু উড়ে আবার ধপাস করে পড়ে, কিন্তু আশা হারায় নাই, আবার উড়ে ধপাস করে পড়ে। আমেরিকাতে সুবিধা করতে পারেনি, ফ্রান্সের এক কিং তাদেরকে ডোনেট করেছে বিপুল অঙ্কের টাকা দিয়ে। তারা প্রথম ফ্রান্সের একটা শহর থেকে আরেকটা শহরে পৃথিবীর প্রথম প্যাসেঞ্জার প্লেন নিরাপদে ল্যান্ড করেছে। মানুষের উড়ার স্বপ্ন সফল হতে শুরু করলো। এখন বিভিন্ন ধরনের বিমান একটার পর একটা শুরু হয়েছে। এই পৃথিবীর সবচাইতে দ্রুতগামী যে বিমানটা আগে ছিল নাম ছিল কনকর্ড, যাত্রীবাহী বিমান। এটার পরে এখন একটা বাইরে হচ্ছে বোম সুপারসনিক। কি নাম? বোম সুপারসনিক। এত স্পিডে চলে, এই মাত্র দেখলেন এদিকে, এরপর দেখবেন নাই ওইদিকে। সুবহানাল্লাহ পড়ে। কি বিশাল বিশাল ডবল ডেকার গুলো নিয়ে শূন্যে উড়াল দেয়। A3 এয়ার বোয়িং A380 বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় প্যাসেঞ্জার বিমান। কার্গো বিমান তো এগুলোর 7-8 ডবল বড় হয়। আই এম টকিং অ্যাবাউট দ্য প্যাসেঞ্জার প্লেন A380। 525 জন যাত্রী নিয়ে এটা শূন্যে উড়াল দেয়। 525 জন যাত্রী, কেবিন ক্রু, পাইলট, বিমানের ওজন, খাবার দাবারের ওজন, ফুয়েলের ওজন, 525 জনের লাগেজ টাগেজের ওজন, এই সব নিয়ে শূন্যে উড়াল দেয়। সুবহানাল্লাহ কইবেন না? এই বিমান আবিষ্কারের আগ পর্যন্ত গোটা বিশ্বব্যাপী সব দেশে দেশে ছিল সেনাবাহিনী আর নৌবাহিনী। বিমান আবিষ্কার হওয়ার সাথে সাথেই শুরু হয়ে গেল বিমান বাহিনী, এয়ারফোর্স, মিলিটারি। এখন বোম সুপারসনিক বানায়, এখন ড্রোন হামলা করে, এখন মিসাইল হামলা করে, এখন স্যাটেলাইট পাঠায়। আমরাও পাঠাইছি। কি নাম? বঙ্গবন্ধু স্যাটেলাইট। উই লঞ্চিং দ্য বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লাস্ট ইয়ার। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইটও পাঠাইছি উপরে। সবকিছু পাখির উপর গবেষণা করে হয়েছে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বললেন, গোলাম ওরা কি পাখির দিকে তাকায় না? পাখির দিকে যদি নজর করে একটিবার তাকাতো, নাস্তিক আর নাস্তিক থাকতে পারতো না। এজন্য নাস্তিকদের জন্য সূরার ভেতরে ডোজ আছে, আই ওপেনার আছে। সর্বশেষ আল্লাহ একটা প্রশ্ন দিয়ে এই সূরাটা শেষ করলেন। প্রশ্নটা শুনবেন? শুনবেন সবাই? আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি? কে দিবেন? একদিন সকালবেলা ঘুম থেকে উঠছেন, টয়লেটে যাবেন, মুখ ধুবেন, স্কুলে যাবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যায় দেখেন টিউবওয়েল চাপতেছেন, পানি নাই। ট্যাপ ছাড়লেন, পানি নাই। চোখের মধ্যে ময়লা, নাকে ময়লা। টয়লেটে যাবেন, পানি নাই। পুকুরে নাইমা দেখেন পানি নাই। বিশাল বিশাল মেশিন বসিয়ে মাটির নিচ থেকে ভূগর্ভস্থ পানি ওঠানোর চেষ্টা করলেন, একটা পানি নাই। এক ফোঁটা পানি গোটা বিশ্বে কোথাও নাই। কে দিব পানি আপনারে? পানি সম্পদ মন্ত্রী দিব, ডোনাল্ড ট্রাম্প দিব, শেখ হাসিনা দিবে? কেউ দিতে পারবে? এক ফোঁটা পানি বানানোর ক্ষমতা আমাদের নয়। ঠিক কিনা? পানির বৈজ্ঞানিক নাম হচ্ছে H2O। কি নাম? এই দেশে H2 নিয়ে কত কথা আছে না নাই? হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল। এই 2টা গ্যাস, হাইড্রোজেন আর অক্সিজেন, 2 গ্যাস একসাথে মিলাইলে কি হয়? কথা বলেন। মিঠা নদী। আল্লাহ কয়, সুলাইমান তুমি আসো। শুধু সুলাইমান নবীরে আল্লাহ ডাক দিয়ে আনবে। তুই তো চিনি একটা দেশের প্রধানমন্ত্রী, আর আমার সুলাইমান রে আসমানের নিচে সব জায়গার প্রধান প্রেসিডেন্ট বানাইয়া 3টা বাহিনী দিয়া সুলাইমান রে পাঠাইলাম। আমার সুলাইমান একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহরে ভুলে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাজত্ব দিয়েছে। বলুন, কিয়ামতের মাঠে কেউ এমপি বলে আল্লাহর কাছে সার পাইব? এই সময় শেষ, বেশি নাই, কথা কন। সার পাওয়া যাবে? আমি অমুক থানার এমপি ছিলাম, এই কথা বলে কি আল্লাহর কাছ থেকে সার পাবেন? আমি দেশের প্রেসিডেন্ট ছিলাম, এমন কথা বলে কি সার পাবেন? আল্লাহ বলে, তুই যদি এমপি হস, আমার সুলাইমান গোটা আসমানের নিচে সব জায়গার রাজত্ব করছে। কথা হয় না? এই জন্য রব্বি কারীম 2জন বাদশা দুনিয়ার জমিনে পাঠাইছে, যারা আসমানের নিচে সব জায়গায় রাজত্ব করছে। সূর্য যেখানে ডুবে যায় সেখান পর্যন্ত গেছে। সুবহান। সুলাইমান নবী তো পিপিলিকার বাসা অবস্থা। আল্লাহ বলেন, আমি যুগে যুগে নবী রাসূলকেও রাজত্ব দিছি, কিন্তু এত কিছু করার পরও একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। দাউদ আলাইহিস সালাম ছিল দেশের প্রেসিডেন্ট।
আইয়ুব নবীও ছিল দেশের বাদশা, নবীদেরকেও আল্লাহ বাদশা। সুলাইমান তিনি একটা দ্বীপে আক্রমণ করলেন। ওই দ্বীপের যে বাদশা ছিল, বাদশারে পরাজিত করলেন। তারপর বাদশাকে হত্যা করলেন। সে ছিল এক জালেম, সে ছিল এক অমুসলিম। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান ওই বাদশার মেয়ে বড় সুন্দরী, তারে গ্রেপ্তার করলেন, বন্দী করলেন। তিনি তার বন্দী করে রাজ দরবারে নিয়ে আসলেন, যার নাম ছিল জুবাদা। তারপর তার ইসলামের দাওয়াত দিলেন। সে ইসলাম গ্রহণ করলো। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদার আসনে আসীন বানালেন। কিন্তু ভাই, দিন যত যায়, রাত যত যায়, ওই জুবাদা সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে, রাজমহলে এসেও সে কোনো শান্তিতে নাই। অন্তরে তার অশান্তি, বাবার টেনশন, প্রতিনিয়ত শুধু কাঁদে আর কাঁদে আর কাঁদে। আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করেন, জুবাদা কেন কাঁদো? কই বাবার কথা ইয়াদ হয়, এজন্য কান্না করি। বাবার কথা ইয়াদ হলে আমি শান্ত থাকতে পারি না। আমার বাবার অমুক স্মৃতির কথা ইয়াদ হয়, আমার বাবার অমুক কথাগুলি আমার ইয়াদ হয়। এই কথা বলে জুবাদা শুধু বাবার জন্য কান্না করে, বাবার জন্য কান্না করে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান তারে যতই সান্ত্বনা দেন, কিন্তু সান্ত্বনা মানতে রাজি নয়। সান্ত্বনাতে কোনো কাম হয় না, কোনো লাভ হয় না। বাবা বাবা বাবা, শুধু বাবার কথা, বাবার কথা, বাবার স্মৃতি। আল্লাহর পয়গম্বর বলেন, জুবাদা তাহলে কি করতে পারে তুমি একটু বলো। জুবাদা বলতেছে, স্বামী গো, আমার বাবার একটা মূর্তি বানায়া আপনি আমারে দেন, আমি আমার আব্বার মূর্তিটা চায়া চায়া সান্ত্বনা নিব। এই কথা বলা মাত্রই সুলাইমান আলাইহিস সালাম তারে একটা বাবার মূর্তি বানায়া তারে দিয়া দিলেন। এ ভাই, এই মূর্তি পায়া জুবাদা বড় খুশি। মূর্তির গায়ে কাপড় পরায়, মূর্তিরে গোসল করায়, বাবা বাবা কয়া ডাকে, যেন তার সময়টা এখন হাসি খুশি কাটে। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তারে মূর্তিটা দিয়েছিলেন যেন বাবার কথা ইয়াদ করে আর কান্না না করে, যেন মনে একটু সান্ত্বনা পায়। ভাই একটু খাল মনোযোগ। এইভাবে বেশ কিছুদিন চলছে, কিন্তু ঘটনা ঘটল কি, আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান যখন তিনি কোনো কাজে বের হতেন, ওনার অগোচরে স্ত্রী জুবাদা বাবার ওই মূর্তিকে সেজদা করত, বাবার মূর্তির পূজা করা শুরু করে দিল। এই খবর আল্লাহর পয়গম্বর তিনি জানেন না, খবর তিনি জানেন না। স্ত্রী এই দিকে সেজদা দেয়, স্ত্রী মূর্তির পূজা করে, নবী জানেন না, জানার কথাও না। কারণ আলিমুল গায়ব একমাত্র কে? শুধুমাত্র আল্লাহ। কোন নবীও গায়েব জানে না, কোন ওলিও গায়েব জানেন না, কোন কুতুবও গায়েব জানেন না। গায়েবের মালিক একমাত্র আল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো গায়েবের মালিক একমাত্র আল্লাহ। কোন নবীও গায়েব জানেন না, এমনকি আমার আপনার নবীও তিনি গায়েব জানেন না। আল্লাহ যখন জানান তখন নবী জানেন, আর যখন আল্লাহ জানান না, নবী কিছুই জানেন না। এটা হলো আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কি আকীদা? যে আল্লাহ যখন নবীরে জানান তখন নবী জানেন, আল্লাহ যখন জানান না, নবী জানতে পারেন না। এর নাম ইলমে গায়েব নয়। আলিমুল গায়েব হলেন এমন এক সত্তা যাকে কোনো কিছু জানাইতে হয় না। কেউ জানাইলে জানেন এমন না, তিনি নিজের থেকেই সব জানেন, তিনি একমাত্র আল্লাহ। ভাইরা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন,
আল্লাহর পয়গম্বর সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালাম তিনি যে একটা মূর্তি বানায় দিলেন স্ত্রী জুবাদাকে, তারে যে একটা মূর্তি বানায় দিলেন, আর অগোচরে সে মূর্তির পূজা শুরু করে দেয়। এতে করে আল্লাহ নারাজ হয়ে যান। আল্লাহ নারাজ হয়ে নবীর উপর একটা পরীক্ষা ফেলায়। পিপিলিকা জান্নাতে যাবে, পিপিলিকা। পয়গম্বর সুলাইমান জমিন থেকে 9 মাইল উপরে সিংহাসনে বসা। হঠাৎ গর্তের পিপিলিকার আওয়াজ 9 মাইল উপরে সুলাইমান নবী শুনলেন। পিপিলিকা তার জাতি বাইরে ওয়াজ করতেছেন, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। সুলাইমান নবী আওয়াজ শুইনা সিংহাসনের মধ্যে বসে আওয়াজ দিলেন সুবহানাল্লাহর আওয়াজ। ফাতাবাসসামা মুস্কি হাসলেন আর বললেন, ও সিংহাসন ল্যান্ড করো। জমিনের মধ্যে ল্যান্ড করলো। সুলাইমান নবী পিপিলিকার বয়ানটা প্রজাদেরকে শুনাইতেছেন। আজানের সময়, নামাজের সময় নামাজ আদায় করবেন। নামাজের জন্য পানি প্রয়োজন, ওযু করবেন। পানি কোথায় পাবে? অচেনা পথ। সুলাইমান নবীর সিংহাসনের এক পার্শ্বে হুদহুদ নামের পাখি, ওর দায়িত্ব হলো তুমি পানি মন্ত্রী। ও নাক লাগাইলেই মাটির মধ্যে বলে দিত এখানে পানি। নবী সুলাইমান বলতেন, জিনেরা তাড়াতাড়ি মাটি খনন করে পানি উঠাও, ওযু করব, নামাজ পড়ব। সুলাইমান পয়গম্বর যখন পানির প্রয়োজনে হুদহুদরে ডাকলেন, দেখে হুদহুদ নাই। পাখিদের আবার উপদেষ্টা আছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব। পাখিদের প্রধান উপদেষ্টা ঈগল পাখি। কি পাখি? ঈগল। পয়গম্বর সুলাইমান বলে, মা লিয়া লা আরাল হুদহুদ, কি হলো আমার, আমি হুদহুদ দেখি না কেন? ঈগল রে বলল উপদেষ্টা সাপ, তাড়াতাড়ি আপনার অধীনস্থ পাখি হুদহুদের খবর নেন, কোথায় গেল, পানি লাগবে, ওযু বানাবো, নামাজ পড়ব। সুলাইমান নবী যখন এখানে পিপিলিকার গল্প করে, এই ফাঁকে হুদহুদ উপরে গেছে। দেখি উপরের কি হালাত। উপরে গিয়া তাকায় দেখি আর এক জাতি ভাই হুদহুদ একটু দূরে দেখা যায়। দৌড়ায় গিয়া কয়, এই তুই কে? তুই কে? আমি কে মানি? আমি সুলাইমান নবীর অনুগত। সুলাইমান কে? সর্বনাশ, সুলাইমান কে মানি? গোটা দুনিয়া পরিচালনা করে। একদিকে নবী, অন্যদিকে গোটা দুনিয়ার রাষ্ট্রনায়ক পয়গম্বর সুলাইমান। বা সুলাইমা দাদে মুলকু সরোবরি সদমতি খাতে মশদে ওয়াপরি। পয়গম্বর সুলাইমানের অনুগত বলে, সুলাইমানের নামই শুনলাম মাত্র। কথা, তুই কোন জগতে থাকো? আমি আর এক জগতে। বলো কোন জগৎ? বলো ওই জগতের রাষ্ট্র চালায় ম্যাডাম। কে চালায়? ম্যাডাম। নাম কি? বিলকিস রমণী। সর্বনাশ, গোটা দুনিয়া চালায় সুলাইমান। এখানে আবার ম্যাডাম আসলো কোথার থেকে? চল দেখে আসি। দৌড়ায় গিয়ে দেখে বিশাল সুলাইমান নবীর মতো বড় সিংহাসন, মুলকে সাবা। বিলকিস রমণী সিংহাসনে বসা। এদিকে সুলাইমান নবী না পাইয়া তো রাগ হয়ে গেলেন। ঈগল পাখিরে ধরতে পাঠাইছে, তাড়াতাড়ি ধইরা নিয়ে আস, ওযু করব, নামাজ পড়ব। যখন হুদহুদ ওখান থেকে খবর নিয়া চিন্তা করছে, দেরি হলেও আজকে নবীর এমন একটা খবর দিব যে খবর সম্পর্কে নবী জানেন না, বড় আশ্চর্য হয়ে যাবেন। ঈগল পাখি দেখে দিকে কানে ধরে টান দিছে, এই তুই আমারে কানে ধরে টানো কেন? সুলাইমান নবী তোরে দশা ঠান্ডা করব। তো করবে, হে করব, তুই কানে টানো কেন? খয়ে ফাঁকে দিয়ে একটু মজা লইতেছি। দেখেন না, আসামিরে পুলিশের থানায় নিছে, কোর্টে উঠাবে, বিচারক বিচার করবে। পুলিশ থানায় নিয়ে মারে কেন? ফাঁকে দিয়ে একটু মজা লই হাদিয়ার জন্য। ভাইয়েরা আমার, সুলাইমান বিলকিসের ঘটনা
সময় দেন, এক সপ্তাহ বলি কোরআন হাতে নিয়ে, আর আপনারা বাংলা ধরেন। রাজনীতি কত প্রকার, কি কি বুঝায় যাব। আর পিসাব কয় আমি রাজনীতি পছন্দ করি না। কেমন ফির, দেশে এত তুফান হয়ে যায়, পিসাব হুজুরের খবরই নেই। আমি মোরা খাবাস, মোরা খাবা না মরা খাবাস। আল্লাহ হেদায়াত দান করুন। কালেমাতু হক্কিন ইনদা সুলতানিন জায়ের, জালেমের সামনে দাঁড়িয়ে হক কথা বলা, এটা চূড়ান্ত এক জিহাদের মূল্য, সমান সওয়াব। এত জুলুম চলতেছে, একজন পীর মানি হাজারো মুরিদের অভিভাবক, তারা যদি একটু জবান খুলতেন, গোটা দেশ সোজা হয়ে যেত। খালি চরমনের পিসাব বলবে কা, বাংলাদেশ হলে হেই একা পীর, আর পীর নেই। হ্যাঁ, সাবজেক্ট 10টা, পরীক্ষার সাবজেক্ট কয়টা? যুবক বলো কয়টা? 9টা সাবজেক্টে নাম্বার তোমার 100, এক সাবজেক্টের নাম্বার তোমার 32। তুমি কত A+ পাইলা? সহজ কথা বলো, ফেল না পাস? ফেল। কোন সাবজেক্টে 100 নাই, প্রত্যেকটা সাবজেক্টে 33। বলেন, ইসলামের যত সাবজেক্ট আছে, দাওয়াত, তালিম, তাসকিয়া, জিহাদ, যারা দাওয়াত ও তাবলীগের লাইনে 100 নাম্বার পাইছে, জিহাদের ময়দানে 32, ফেল। কথা বলেন না কেন? আর একদল জিহাদের লাইনে 100 নাম্বার, দাওয়াতের লাইনে 32, ফেল। আর 100 নাম্বার লাগবে না, দাওয়াতের লাইনেও 33, জিহাদের লাইনেও 33, তাসকিয়ার লাইনে 33, বয়ানের লাইনে 33, সে সফল মুমিন। আচ্ছা ঠিক আছে, আমি অনেক কিছু করতে পারি না, কিন্তু এই কথা তো বলার অধিকার নাই যে আমি এটা পছন্দ করি না, আমি রাজনীতি পছন্দ করি না। রসুল পছন্দ করলেন আর আপনি পছন্দ করেন না, আপনার ঈমান কি রসুলের থেকে দামি? হ্যাঁ, আবু বকর রাষ্ট্র চালাইলেন, ওমর চালাইলেন, আপনি চালাবেন না, কিন্তু সমর্থন তো থাকতে হবে। কি তলে 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 কুফুরি মতবাদরে সমর্থন করে হযরত, ইসলামের পক্ষে আওয়াজ নাই। তলে তলে আওয়ামী লীগ, তলে তলে বিএনপি, তলে তলে অন্য কিছু জাসদ বাসদ অসৎ। কিন্তু আমগো দেশে যে এত ইসলাম, একবারও বলতে পারে না যে আপনারা ওলামায়ে কেরাম ইসলামের লাইনে যারা, এদের পক্ষে থাকবেন। এই কথাটা মাইকে উম্মতেরে মুরিদেরে যেই পীর বলতে ভয় পায়, সে পীর হবে পরের কথা, তার ঈমান ঠিক আছে কিনা সন্দেহ। ঠিক কি বলো? আল্লাহ হেদায়াত দান করুন। আমাদের দেশে বহু পিসাব আছে, তাদের মুরিদান আছে না? এই কথাটা বললে কি গুনাহ হবে যে আমি মাঠে ময়দানে, রাজনীতির ময়দানে নাই? ঠিক না, আপনারা আমাদের দেশে যে ওলামায়ে কেরাম ইসলাম নিয়ে ময়দানে আছেন, তাদেরকে সমর্থন করবেন, তাদের পাশে থাকবেন। এই কথাটা বললে পীরগিরি চলে যাবে? যদি চলে যায়, পীরগিরি চলে যাক। বরং এটা তো বলে না, উল্টা বলে আমি পছন্দ করি না। আপনি আওয়ামী লীগ পছন্দ করেন, আপনি বিএনপি পছন্দ করেন, তলে তলে কি পছন্দ করেন সেটা তো বলবেন। এই চরমনায়ের মরহুম হুজুর ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি হুজুরে বলতেন যে জোরে জোরে জিকির জায়েজ নাই, একদল ফতুয়া দেয়। তো দিয়া তুমি আস্তে করনি? কয় না। তা জোরে জিকির জায়েজ নাই, তো আস্তে করো। আস্তেও করে না, মানিও জিকিরের বিরোধী। একজনে গিয়া কয় হুজুর পানি না থাকলে অজু করবো কেমনে? কয় তায়াম্মুম করবি। কয় কি দিয়া? মাটি দিয়া। কয় হুজুর মাটি যদি না পাই? হুজুর কয় তুই হ্যাঁ মরতে যাবি কে? চিন্তা করে, যেখানে মাটি নাই তুই হ্যাঁ যাবি কে? নোয়া খেললে বরিশাল লইলে যাওয়া।
আল্লাহ হেদায়াত দান করে। আমার কথাগুলো বুঝতেছেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আমাদের মুরব্বী ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ সবাইকে আমরা শ্রদ্ধা করি, সবাইকে এক প্ল্যাটফর্মে ময়দানে আসার তৌফিক দান করেন।